আমাদের ধর্মের নাম হচ্ছে সত্য সনাতন হিন্দু ধর্ম। তাহলে জগতে অনেক ধর্ম আছে, যেগুলো ধর্ম বলে প্রচার করা হয়, সেগুলো কিন্তু ধর্ম নয়, মতবাদ। এক একজন মতবাদের স্রষ্টা, এক একজন দিনক্ষণ তারিখ দিয়ে সেটা বলা যাবে। যেমন খ্রিস্টান ধর্মের স্রষ্টা যীশু খ্রিস্ট, তার আগে ধর্ম ছিল না। ইসলাম ধর্মের স্রষ্টা হযরত মুহাম্মদ, তার আগে ইসলাম ধর্ম ছিল না। বৌদ্ধ ধর্মের স্রষ্টা ভগবান বুদ্ধদেব, সিদ্ধার্থ গৌতম বুদ্ধ, তার আগে ধর্ম ছিল না। জৈন ধর্মের স্রষ্টা মহাবীর জৈন, তার আগে ধর্ম ছিল না। শিখ ধর্মের স্রষ্টা গুরু নানক, তার আগে ধর্ম ছিল না। আর আমাদের ধর্মের স্রষ্টাকে হাজার হাজার বছর যাবৎ মুনি ঋষিরা তপস্যা করেছেন। তপস্যা করে তারা দেখলেন যে পশু থেকে কি করে মানুষ হবে, মানুষ থেকে কি করে দেবতা হওয়া যায়। তার যা পথ মত চিন্তাধারা কর্ম, সেটাই হচ্ছে সনাতন হিন্দু ধর্ম। সনাতন হিন্দু ধর্মের সপ্তাহে একদিন যাবেন, কি গঙ্গা স্নান করবেন, কি চণ্ডী পাঠ করবেন, কি গীতা পাঠ করবেন, কি নাতির পায়জামা ঠাকুর দাদার পাঞ্জাবি পরবেন কি না, সপ্তাহে একদিন যাবেন কি না, কোনো অঙ্গচ্ছেদন করবেন কি না, এটার সঙ্গে আমাদের ধর্মের কোনো সম্পর্ক নেই। তাহলে এটা মনে রাখতে হবে। আমরা ভাবছি যত সম্ভব তাড়াতাড়ি, যতটা তাড়াতাড়ি হোক এই জায়গাটার মেরামত। আমরা যেমন এই মন্দিরটাও করেছিলাম, তেমন ভাবে এই মেরামতটাও আমরা শুরু করব। কাকার উদ্যোগটাই প্রথম ছিল যেটা তৈরি করা। একদম, মানে এটা আমাদের পারিবারিক উদ্যোগ অবশ্যই, এবং ধর্মাংশের। এবং অশোক ধর যিনি আমার কাকা, উনি মেনলি এই জিনিসগুলো করছেন। আপনাকে এর আগেও বললাম যে আমরা পুরো ওয়েস্ট বেঙ্গলে 16টা মন্দির করেছি এখনো অবধি। তো এগুলো পুরোটাই সম্পূর্ণ নিজেদের উদ্যোগে আর এটা জানার পরে, অবশ্যই এটা যখন যেখানে মহাদেব এখানে আছেন, তো সেই জায়গাতে অবশ্যই আমরা শুরু করব। এর ভেতরেই আমরা সবার সঙ্গে বসে একটা মিটিং করে অবশ্যই করতেই হবে। বাঁশের খাঁচা ফেলে আপাতত গতিপথটাকে আমরা একটু ভাবছি যে বালির বস্তা এবং ওটা দিয়ে গতিপথটাকে একটু চেঞ্জ করে দিয়ে সাপোর্ট দিয়ে, তারপরে পরবর্তীকালে যেই জায়গাটা বসে গেছে ওই জায়গা থেকে আমরা অন্যভাবে ভাবছি যে কনস্ট্রাকশন কিভাবে করা যায় সেভাবে করবো। অবশ্যই হলে তো খুবই ভালো। আমাদের দেখুন, মানুষ হিন্দুত্ব নিয়ে কাজ, সনাতনীদের নিয়ে কাজ, সবাই এগোবে। অবশ্যই আমরা এটা নিয়ে সবার আগে আসবো এবং করব, এবং দাদাদের উদ্যোগ সবাই মিলে আমরা করব। তবে আমরাই শুরু করব সবার আগে, তো সেটাই আমরা এগোচ্ছি। মন্দির রক্ষা কমিটির কাজ কিরকম মনে হচ্ছে? খুবই ভালো উদ্যোগ দাদারা যেভাবে এসেছে, এবং সব থেকে যেটা ভালো লাগছে যে সরকার পরিবর্তন হয়ে মানুষজনের ভেতর যে এই আবেগটা, সনাতন ধর্ম এবং হিন্দু ধর্ম নিয়ে যে আবেগটা, এটা এত ভালোভাবে আসছে। এবং দাদা যেভাবে বা এই গ্রামবাসী যেভাবে এর পেছনে টোটাল জায়গাটাকে ধরেছেন, এটার জন্য মানে খুবই একটা ভালো জায়গা। আপনার নাম? আমার নাম শুভ্রনীল ধর। আপনার নাম? আমার নাম অভিজ্ঞান ধর। অভিজ্ঞান ধর, মানে আপনি মূল ছেলে আর উনি ভাইপো? ভাইপো। আমাদের আসলে হ্যাঁ, আমরা দুজনে ইঞ্জিনিয়ার, এবং আমাদের এটা হলো মানে আমরা যাই কাজ করি আমরা কিন্তু কারোর নামে করি না। আমি তার জন্যই বারবার ধর বলছি, এর জন্যই যে আমরা 91 পরিবার এখনো একসঙ্গেই থাকি, এবং সবার এখানে যা করছে আমরা কিছুই করছি না, বিশ্বাস করুন। যা করছে ঈশ্বর করছেন, ওনার কৃপাতেই হচ্ছে। শুধু হিন্দুত্ব তাকে বজায় রাখার জন্য সেই জায়গাটা আমরা ধরে রাখার চেষ্টা করছি। এখানে হচ্ছে আমরা অনেকদিন আগে, মাসখানেক আগে আমরা পেপারের মাধ্যমে দেখেছি এই যে মন্দিরটা আছে দেখছেন, এই শিব মন্দিরটা গঙ্গার বক্ষে ভেঙে যাচ্ছিল। তো সেই খবরটা পেয়ে আমার মনে হলো যে এই মন্দিরটাকে কিভাবে বাঁচানো যায়। তার জন্য এখানে গ্রামের কাছে আমি আসি, গ্রামের লোকদের বলি, এবং মন্দির সনাতনী মঠ মন্দির রক্ষা কমিটি বলে একটা কমিটি তৈরি করি। সেই কমিটির আমাকে সভাপতিত্ব হিসাবে গ্রহণ করেন, এবং আমি বিভিন্ন মঠ মন্দিরে গেছি, মহারাজদের কাছে গেছি,
অনেক শিল্পপতিদের কাছে গেছি, অনেক ট্রাস্টের কাছে গেছি যে মন্দিরটা কিভাবে রক্ষা করা যায়। তো তারা আশ্বস্ত করেছেন। তা সেই আশ্বস্ত করার সুবাদেই আজকে কার্তিক মহারাজ মহাশয় আসছেন। তিনি এখানে সভা করবেন এবং এই মন্দিরের রক্ষা করার উদ্দেশ্য নিয়ে তিনি আসছেন। এটা আমাদের বড় পাওনা, উনি দেখে যাবেন। সেই সঙ্গে আমরা এখানে এই মন্দিরটি যে প্রতিষ্ঠা করেছিল অশোক ধরবাবু, সেই অশোক ধরবাবু আমেরিকায় থাকার কারণে তিনি আসতে পারেননি, কিন্তু তার পুত্র এবং তার ভাইপোকে এখানে পাঠিয়েছেন। আজকে এই মহতী উদ্দেশ্যে তারাও এসেছেন, তারা সমবেত হয়েছেন। আমরা চাইবো আগামী দিনে এই মন্দিরটা খুব সুন্দরভাবে সংস্কার হোক, এইটুকুই আমাদের চাওয়া। কতদিনের মধ্যে কাজ শুরু হতে পারে মনে করছেন? এটা যে ধরবাবু আছেন, যে মন্দিরটা প্রতিষ্ঠা করেছিলেন, তিনি একজন নিজে সিভিল ইঞ্জিনিয়ার এবং তার পুত্র বা ভাইপো যারা এসেছেন তারাও ইঞ্জিনিয়ার। ওনার সাথে কথা বলেছি, ওনারা বলেছেন এটা ইঞ্জিনিয়ারিং একটা ব্যাপার আছে। তার মন্দিরটা সংস্কার করতে গেলে, এখন করতে গেলে যেহেতু গঙ্গার ভাঙনটা আগে রোধ করা দরকার, তাই গঙ্গার ভাঙনটা রোধ করতে গেলে যা যা করণীয়, এখানটা বালির বা পাথর দিয়ে বাঁধানো, সেই বাঁধানোর পরে ওনারা হয়তো ডিসেম্বর, আমাকে একটু আশ্বস্ত করেছেন যে ডিসেম্বরের দিকে আমরা এই মন্দিরের কাজটায় হাত দেবো। এটা কি যে ঠিকানা সংস্থা বানিয়েছেন, তৈরি করে দিয়েছেন, তারাই কি করে দিচ্ছে এটা? হ্যাঁ, তারাই কি রাজি হয়ে গেছে? তারাই রাজি হয়ে গেছে। এটা তো আপনার কাছে একটা বড় সুখবর। হ্যাঁ, আমার বড় পাওনা যে আমি একটা সামান্যভাবে এটা করতে গিয়ে অনেক মানুষের সমর্থন পেয়েছি এবং যে ব্যক্তি এটা করেছেন তিনি নিজেও খুব উদ্যোগী নিয়ে আছেন। তিনি আর অনেক পরিকল্পনা আছে, আরো কিছু করার। এই কমলনগর ঘাটে, কমলনগর গ্রামে অনেক কিছু করার জন্য আমাকে বলেছেন। আপনি কমিটির আমি কমিটির সভাপতি গৌর ঘোষ।